গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত 6 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আর এই ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকরা। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আগামীতে কেউ র্যাগিংয়ের ঘটনা ঘটালে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এই ভিডিও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রকে র্যাগিংয়ের। শনিবার রাতে কৃষি বিভাগের প্রথম বর্ষের 2 শিক্ষার্থীকে র্যাগ দেওয়ার পর তা ছেড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তৈরি হয় সমালোচনার ঝড়। সোমবার দুপুরে বিষয়টি নিয়ে সভা বসে প্রক্টরিয়াল বডির। এতে অভিযোগের সত্যতা মেলায় টেলিকমিউনিকেশন বিভাগের 6 ছাত্রকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় প্রক্টর বলেন, র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। 6 জনকেই আমরা তাৎক্ষণিকভাবে আজীবন বহিষ্কার করলাম এই বিশ্ববিদ্যালয় থেকে। যদি আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তাদেরকেও আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ করছি। এতে সন্তোষ জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। আমার মাধ্যমে যদি কাল আমার বিশ্ববিদ্যালয়ে যদি কাল আমার ভাইরা আছে, আমার সহপাঠীরা আছে, এরা যদি কাল আজকে র্যাগ মুক্ত এবং বিভিন্ন সমস্যা মুক্ত থাকতে পারে, আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের মতো ঘটনা অনাকাঙ্ক্ষিত। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, র্যাগিং বন্ধে সবসময় কঠোর থাকবে প্রশাসন। জিনিসটা আমরা কেউ এক্সপেক্ট করি না, সবাই চায় এখানে সুষ্ঠুভাবে থাকতে। ইউনিভার্সিটিতে আসলে র্যাগিং জিনিসটা মূলত না হওয়াটাই বেটার। শুধুমাত্র যে ফিজিক্যালি হ্যারাস করতেছে তা না, সেখানে কিন্তু তার মেন্টালি একটা প্রেশারের একটা ব্যাপার থাকে। তো যখন একটা মানুষের উপরে এটা করা হয়, এটা কিন্তু তখন অন কাইন্ড অফ ক্রাইম হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এটা বিষয়ে আমরা এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করতেছি, যাতে করি এই শিক্ষার্থীরা সংশোধন হওয়ার সুযোগ পায় এবং অন্যান্য শিক্ষার্থী অন্যান্য বিভাগে এরকম র্যাগিং কার্যক্রমে ভবিষ্যতে আর সংশ্লিষ্ট না হয়। বহিষ্কারের পাশাপাশি 6 জনের বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজীব আহমেদ রাজু, চ্যানেল 24, গোপালগঞ্জ।